চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের চকলামপুর জামে মসজিদের ইমামকে সংবর্ধনা দিয়ে তাকে বিদায় জানানো হয়েছে। গত শুক্রবার জুমার নামাজের পর তাকে সংবর্ধনা দিয়ে বিদায় জানানো হয়। স্থানীয় মুসল্লিরা জানিয়েছেন, আশরাফ আলী দীর্ঘ 41 বছর ইমামতি করে আসছেন এই জামে মসজিদ থেকে। 41 বছর ইমামতির ফলে স্থানীয়রা তার কাছ থেকে বিভিন্ন ধরনের ভালো মন্দ ওয়াজ মাহফিল শুনেছেন, শিখেছেন কোরআন এবং সিফারা। অনেক মুসল্লি জানিয়েছেন যে তার কাছ থেকে তার বাবা, তার দাদা এবং তিনিও তার কাছ থেকে কোরআন এবং সিফারা শিখেছেন। আজকে আমাদের ইমাম মহোদয় সুদীর্ঘ 41 বছর ইমামতি করার পর সসম্মানে অবসরে যাচ্ছেন। আমাদের মসজিদের পক্ষ থেকে ওনার জন্য সামান্য কিছু তোফার ব্যবস্থা করা হয়েছে। আমরা ওনার জন্য সকলের কাছে দোয়া প্রার্থী। আশরাফ আলী পেশায় একজন কলেজ শিক্ষক ছিলেন। অবসর গ্রহণ করার পর সে শিক্ষকতার পাশাপাশি ইমামতিও করতেন। দীর্ঘ 41 বছর ইমামতি করার ফলে বিদায় সংবর্ধনা পেয়ে সেও আনন্দিত এবং উচ্ছ্বাসিত। তিনি কখনো ভাবেননি যে একজন ইমামকে সম্মানের সহিত সংবর্ধনা দিয়ে বিদায় দেওয়া হবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। জুমার নামাজের পর মাইক্রোবাসে করে তাকে সংবর্ধনা দিয়ে তার বাসায় পৌঁছে দিয়েছেন। আশরাফ আলী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের কাইঠাপাড়া বেলতলা গ্রামের বাসিন্দা ছিলেন। বয়সের ভরে ইমামতি করতে না পারায় স্থানীয় মুসল্লিরা তাকে সম্মানের সহিত বিদায় সংবর্ধনা দিয়েছেন ফুলের শুভেচ্ছাও। ইমামের এই সংবর্ধনার সাথে সাথে তাকে কিন্তু হাদিয়া স্বরূপ 1,03,000 টাকা নগদ প্রদান করেছেন। পরবর্তীতে তিনি যেন সেই টাকা দিয়ে কোনো কিছু করে চলতে পারেন। ইমাম আশরাফ আলী জানান, এ ধরনের কখনোই ইমামদেরকে সংবর্ধনা দেওয়া হয় না। এই সংবর্ধনা পেয়ে তিনি অনেক খুশি। মসজিদে ইমামতি করার ফলে তিনি দীর্ঘদিন অনেক মানুষের সাথে চলাফেরা করেছেন এবং সে ভালো মন্দ ওয়াজ শুনিয়েছেন। আশরাফ আলী মুসল্লিদের কাছ থেকে ভুল ত্রুটি ক্ষমা চেয়ে নিয়েছেন। পরবর্তীতে যে ইমাম আসুক না কেন, এই ধরনের দীর্ঘদিন সময় ধরে যেন থাকতে পারে এই আশাবাদ করেছেন তিনি। আমরা ইসলামী ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি, এই ধরনের উদ্যোগ কখনো চাঁপাইনবাবগঞ্জে এর আগে নেওয়া হয়নি। যে উদ্যোগটি চকলামপুর জামে মসজিদ নিয়েছেন, এটি নজিরবিহীন। এ ধরনের উদ্যোগ প্রত্যেকটা মসজিদে নিলে ইমামরা সম্মানের সহিত ইমামতি করতে পারবেন বলে জানিয়েছেন ইসলামী ফাউন্ডেশন। জহুরুল ইসলাম, ডিবিসি নিউজ, চাঁপাইনবাবগঞ্জ।